বিচ্ছেদালয় মানে গৃহ, এটা দুঃখের গৃহ, এখানে সুখ নেই। তো আমি কি করি সুখ খুঁজি এখানে? এটা তো সুখের জায়গা না। মাঝে মাঝে যে সুখ পাই এটা সুখের ছায়া, নিত্য সুখের ছায়া কেবল। যেমন পুকুরের জলে আম্র বৃক্ষের ছায়া পড়েছে, জলের দিকে তাকিয়ে দেখছি একটা আম্র বৃক্ষ, কত সুন্দর সুন্দর আম ধরেছে। কোন বুকা লোক যদি ওই জলের মাঝে ঝাঁপ দেয় আম পেড়ে খাওয়ার জন্য, তার অবস্থাটা কি হবে? সে ডুবে মরবে। এই সংসারে যে সুখ আমরা পাই কিছু সময়ের জন্য, এটা নিত্য সুখময়ের ছায়া, আর কিচ্ছু নয়। মানুষ কবে এই তত্ত্ব বুঝবে? যত শীঘ্র মানুষ এই তত্ত্ব বুঝবে তার জীবন ধন্য হবে। এই জন্য এই সংসার অনিত্য, এটা অনিত্য নিকেতন, এটা সুখের জায়গা না। কোথাও সুখের সূত্র খুঁজে না পায়, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। কোথাও সুখের সূত্র খুঁজে পাওয়া যায় না, কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। সংসারটা সব জায়গায় কামনার কাঁটা বিছানো। ওই কাঁটা আমাদের শরীরে বিদ্ধ হচ্ছে, ব্যথা পাচ্ছি, দুঃখ পাচ্ছি, দুঃখ পেয়ে আমরা কাঁদি। স্ত্রীর কাছে দুঃখ পেয়ে, সন্তানের কাছে দুঃখ পেয়ে সে গোপীনাথের চরণে পড়ে কাঁদি। আর যখন স্ত্রী পুত্র কন্যা স্বামীর নিকট থেকে অনিত্য সুখ পাই, প্রকৃত সুখের ছায়া পাই, তখন আর গোপীনাথকে দেওয়ার সময় নাই। মানুষ কাঁদে দুঃখ পেয়ে। কুন্তিকে বলেছিলেন গোবিন্দ যে পিসিমা তুমি বলছো চলে যাবে বাসুদেব, আমার কর্তব্য শেষ, আমাকে তো দ্বারকায় ফিরে যেতেই হবে। যুদ্ধ শেষ হলো, ধর্মরাজ সিংহাসনে বসলো, তোমার পুত্র রাজা হলো, অধর্মের বিনাশ হলো, ধর্ম সংস্থাপন হলো, তোমার দুঃখের দিন শেষ হলো, আমার তো এখন বিদায়ের পালা পিসিমা। প্রণাম দিতে গেলেন গোবিন্দ। কুন্তি জানেন কৃষ্ণ ভগবান, তাই প্রণাম নিচ্ছেন না। বাসুদেব আমায় প্রণাম দেবে না, চলে যাচ্ছ, তোমার দুঃখের দিন সমাপন হলো, আমায় বিদায় দাও। কুন্তি কাঁদো কাঁদো স্বরে নয়নের জল ফেলে বললেন বাসুদেব কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল বলে তুমি আমার সঙ্গে ছিলে, আজ আমার দুঃখের দিন শেষ বলে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। ভগবান বলে উঠলেন পিসিমা, এই জগৎ সংসারে মানুষ যখন দুঃখ পায়, দুঃখের সাগরে যখন ভাসে, তখনই তারা নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। আমায় একটা দৃষ্টান্ত দেখাও পিসিমা, সুখের দিনে কজন আমায় স্মরণ করে, কজন আমায় আপনার করে নেয়। স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে নিয়ে যৌবনে ওরা আনন্দ করে, হরিভজন করার সময় নাই বলে। আর বৃদ্ধকালে যখন সবার বোঝা হয়, লাঠি যেদিন সম্বল হয়, তখন এসে ওরা আমার চরণে মাথা ঠেকায় আর বলে গোবিন্দ সুস্থ শরীরে আমায় তোমার কাছে নিয়ে যাও। আমিও সেদিন বলি ওরে, যেদিন তোদের ডাকার সময় ছিল সেদিন বলেছিলে সময় নাই। আর সবার কাছে বোঝা, আজ এসে বলছিস আমার কাছে, তোকেও দেখার আমার আজ সময় নাই। সন্তান কান্না না করলে মা কি দুধ দেয়? মাও তো কুলে নেয় না, খেলনা দিয়ে বলে খেলা কর, কান্না করলে সন্তানকে মা কুলে তুলে নেয়। আপনি একটু গোবিন্দকে ডাকবেন না, দুফোঁটা নয়নের জলে তাকে আমন্ত্রণ করবেন না, আর শেষের দিনে আপনাকে কুলে করে গোবিন্দ ভবের ঘাট পার করবে? কি করে ভাবলেন আপনি? পিসিমা, জগতে দুঃখ না পেলে কে কাঁদে?
ডাকে আমায়, সুখের দিনে সুখময়কে ওরা ভুলে যায়, দুঃখের দিনে দুঃখহারি জনার্দনকে ওরা কাচির করে ডাকে। তোমার তো দুঃখের শেষ হলো, আমায় বিদায় দাও। কুন্তী বললেন, কৃষ্ণ, দুঃখ যার জীবনের সঙ্গে থাকে তুমি বুঝি তার সঙ্গে থাকো? কৃষ্ণ, আমার জীবনে আমি নিজের জন্য তোমার কাছে কিছু চাই না, আমি আমার পুত্রের জন্য চেয়েছি, আমার পুত্রগণের সুখের জন্য তোমার কাছে চেয়েছি অনেক কিছু, এই পরিবারের জন্য, এই কুরু বংশের জন্য তোমার কাছে অনেক কিছু চেয়েছি। জগতের লোক তোমায় ভগবান বলে কৃষ্ণ, কিন্তু তুমি আমায় পিসিমা বলে ডাকো। কত জন্মের সৌভাগ্যবতী ছিলাম বলে স্বয়ং ভগবানকে আমি ভ্রাতৃপুত্র রূপে লাভ করতে পেরেছি, কিন্তু তুমি তো জগতের প্রভু, তুমি তো অন্তর্যামী ভাবগ্রাহী জনার্দন। বলো, আমি কি নিজের জন্য তোমার কাছে কোনোদিন কিছু চেয়েছি? পুত্র, আজ আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি যাওয়ার পূর্বে আমায় বাকিটা জীবন আমি যেন দুঃখে থাকি এই ভিক্ষা দিয়ে যাও। আমি বাকি যে কটা দিন বেঁচে থাকবো যেন আমার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে। পিসিমা, এ কেমন বর চাইছো তুমি? আর কত তুমি দুঃখ চাও? তুমি কিশোরী অবস্থায় না বুঝে দুর্বাসার মন্ত্র ধ্যান করে পুত্র প্রাপ্ত হয়ে পুত্রকে জলে ভাসিয়ে দিলে। তোমার চোখের সামনে পুত্রকে পেয়ে একটা দিনও তুমি পুত্র বলে বুকে জড়িয়ে ধরতে পারলে না, কোলে তুলে নিতে পারলে না। যুদ্ধের পূর্বে মাতৃ দাবি নিয়ে গেলে পুত্র তোমাকে অপমান করলো। যৌবনে তুমি একটা দিন সংসার সুখ পেলে না, তপস্বীর ন্যায় জীবন তুমি চালনা করলে। পাণ্ডু অভিশাপ প্রাপ্ত হলো, স্ত্রী সঙ্গ করলে তার মৃত্যু হবে। তুমি পতির সঙ্গে বনবাসী হলে, মাদ্রির কারণে পাণ্ডুর মৃত্যু হলো। তুমি সারাটা জীবন সংযম জীবন যাপন করলে, বিয়ের পর একটা দিনও তুমি স্বামী সঙ্গ করলে না, মহা তপস্বিনী ব্রহ্মচারিণী হয়ে জীবন যাপন করলে। রাজমাতা হয়েও রাজ সুখ ঐশ্বর্য ভোগ করতে পারলে না। পুত্রগণের সঙ্গে সারাটা জীবন বনবাসিনী হয়ে জীবন কাটালে। আর কতটা দুঃখ চাও তুমি আমার কাছে? আমি আর কতটা দুঃখ তোমায় দেব? কুন্তী সেদিন গোবিন্দকে জড়িয়ে ধরে বললেন, গোবিন্দ, সেই দুঃখ অনেক ভালো ছিল যে দুঃখ পেয়ে আমি সর্বক্ষণ তোমায় কাছে পেয়েছি। আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি তোমায় কাছে পেয়েছি কৃষ্ণ। সেই দুঃখ যন্ত্রণা অনেক ভালো যে দুঃখে তোমায় কাছের করে পাওয়া যায়। তুমি এমনি দুঃখ প্রতিটা জন্মে জন্মে আমায় দিও যে দুঃখ যন্ত্রণা পেয়ে আমি কোনদিন যেন কৃষ্ণ হারা না হই। আমায় তুমি দুঃখ ভিক্ষা দিয়ে যাও, যন্ত্রণা ভিক্ষা দিয়ে যাও, কষ্ট ভিক্ষা দিয়ে যাও। আমি দুঃখকে বরণ
মানুষের জীবনে বাবা বিষাদটা বড় প্রয়োজন। বিষাদ মানে দুঃখ। বিষাদ না আসলে সে কৃষ্ণ প্রসাদ লাভ করতে পারে না। গীতা শুরু হলো বিষাদের সংবাদ দিয়ে, অর্জুন বিষাদ যোগ। ভাগবত শুরু হলো মৃত্যুর বিষাদ সংবাদ দিয়ে, পরীক্ষিতের জীবনে মৃত্যুর সংবাদ। গীতা শুরু হলো দুঃখের সংবাদ দিয়ে, অর্জুন বিষাদ যোগ। বিষাদ যোগ, যোগ মানে ভগবানের সঙ্গে সম্পর্ক। দুঃখ জীবনে আসলে তার সঙ্গে, তার মানে গোবিন্দের সঙ্গে যোগ হয়, সম্পর্ক হয়। আমরা দুঃখ পেয়ে যারা দুঃখী তাদের কাছে যাই সান্ত্বনা পাওয়ার জন্য। কষ্ট পেয়ে যারা কষ্টে হাহাকার করে তাদের কাছে যাই সান্ত্বনা পাওয়ার জন্য। কিন্তু সাধক সাধিকারা কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কারো কাছে যান নাই, ওরা গিয়েছেন ভগবানের কাছে। ওরা যন্ত্রণায় কষ্টে দুঃখে ওরা দগ্ধীভূত হয়ে ভগবানের নামে কেঁদেছে। এই জন্য তাদের যুগ গোবিন্দের সঙ্গে হয়েছে, তাদের দুঃখ যুগে পরিণত হয়েছে। এই জন্য কুন্তী মহা তপস্বিনী হলেন। কুন্তীর মতো দুঃখ কে করেছে গো মা? এমন সাধিকা, এমন নারী কে আছে জগতে? বিয়ের পর একটা দিনও তিনি স্বামী সুখ পাননি। রাজমাতা হয়ে বনবাসিনী হলেন, বাকিটা জীবন দুঃখ চাইলেন গোবিন্দের কাছে। গোবিন্দকে যেন না হারান, গোবিন্দকে যেন কোনোদিন না ভুলেন। যে যত বেশি জীবনে দুঃখের সঙ্গে বসবাস করবে, গোবিন্দ তার তত নিকটে থাকে। দুঃখ মানুষের জীবনে অভিশাপ নয় গো, দরিদ্রতা মানুষের জীবনে অভিশাপ নয় গো, আশীর্বাদ। কারণ ধনাঢ্য ব্যক্তি যারা ঐশ্বর্যের সঙ্গে যারা বসবাস করে, 1/3 ধনাঢ্য ব্যক্তিগণ, ওরা গৌর গোবিন্দের চরণে মনকে শরণাগত করে না। ওরা অহংকারে মত্ত হয়ে যায়। অহংকারে মত্ত হইয়া গৌর চরণ পাশরিয়া, নিতাই চরণ পাশরিয়া অবিদ্যাকে তারা বিদ্যা বলে মানে। ওরা ভুলে যায় গৌর চরণ সত্য, নিতাই চরণ সত্য, গোবিন্দের চরণ সত্য, প্রেমময়ী রাধারানীর চরণ একমাত্র সত্য, আর তাদের সেবক একমাত্র নিত্য। আর জগতে সকল কিছুর একদিন বিনাশ হয়ে যায়। কাজে জীবনে দুঃখ এবং সুখ সীতার গ্রীষ্ম ঋতু গমনাগমনের মতো, দুঃখে বিচলিত হবে না। দুঃখ হারি জনার্দনকে প্রাণ ভরে ডাকবে, এটাই প্রার্থনা দিয়েছেন মহাজন। এই প্রার্থনার মাধ্যমে জগৎকে জানিয়েছেন, বুঝিয়েছেন, কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদো, নয়নের জলে ভাসো। এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি, এটাই শ্রেষ্ঠ সাধনা। মৃত্যুর সংবাদ দিয়ে ভাগবত শুরু হলো। দুঃখের সংবাদ, মৃত্যু তো দুঃখ। আমরা যদি জানি 1 মাস বাঁচবো, ডাক্তার বলে দিয়েছে, আত্মীয় স্বজনকে আমরা জানাবো, ভালো মন্দ যা যা খেতে পছন্দ করি তারা নিয়ে আসবে আমাদের জন্য, শেষ খাবার দিয়ে দেব, চোখের দেখাটা দেখে আসিব। ডাক্তার বলেছে আর 1 মাস বাঁচবে। পরীক্ষিত জানলেন 7 দিন বাঁচবেন। আত্মীয় স্বজনকে সংবাদ কি দিলেন দেখার জন্য? কি করলেন? সর্বপ্রথম রাজত্বটা পুত্রের হাতে সমর্পণ করে দিলেন। মৃত্যু নামক তক্ষক শুধু কি পরীক্ষিতকে দংশন করার জন্য ধেয়ে আসছে? না, আমাদেরকেও ধেয়ে আসছে।
এখানে আমরা সবাই পরীক্ষিত। মৃত্যু হলো তক্ষক সর্প। পরীক্ষিত দেখালেন মৃত্যু নামক তক্ষক সর্পের দংশন থেকে কেউ বাঁচবে না। এটা অমল সত্যের উচ্চারণ। জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য, গীতার 2য় অধ্যায়ের 27 নং শ্লোক। এটা অমল সত্যের উচ্চারণ। মৃত্যু নামক তক্ষক সর্প দংশন থেকে কেউ কোনদিন নিজেকে বাঁচাতে পারবে না। সত্যের 80 খুব কম সংখ্যক লোককেই এখন পাওয়া যায়। 50, 60, 65 এর মাঝেই তক্ষক নামক সর্পের দংশনে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাচ্ছে আমাদের। এখানে যাদের বয়স 60, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে কথাটা বলছি, অপরাধ নেবেন না। যাদের বয়স 65 আর কদিন বাঁচবেন ভাবুন তো একবার, আর কদিন বাঁচবেন? এখনো কি প্রস্তুতি নেওয়ার সময় হয় নাই? মানুষ যখন বিদেশে যায়, কোন দেশে কত বছর ধরে প্রস্তুতি নেয় বাবা? বিদেশে কেউ যখন চাকুরি করতে যায় কত বছর ধরে প্রস্তুতি নেয়, কত বছর ধরে আবেদন করে, কত বছর ধরে কাগজপত্র প্রস্তুত করে। আর আপনাকে আমাকে মূল জায়গায়, মূল দেশে যেতে হবে, কতটা প্রস্তুতি নিয়েছি। মানুষ ভাবে না অজ্ঞানতার অন্ধকারে আছে। মহাজন আক্ষেপ করে বললেন, প্রবাসে রইলে রে মন, প্রবাসে রইলে পরম সত্য জানলে না। হো গুরু দয়া গুরু, গুরু আমি রইলাম পরবাসে। গুরু গো, এটা প্রবাস জীবন। দয়া জীবন বাবা, প্রবাস জীবন। রইলাম পরবাসে। লক্ষ্মী হারা, লক্ষ্মী ছেড়ে চলে গেছে আমায়, যার কারণে প্রেম ধন নাই, ভক্তি সম্পদ নাই, শ্রী সম্পদ নাই। লক্ষ্মী ছাড়া কপালে পোড়া, কেউ না ভালোবাসা লক্ষ্মী হারা কপাল পুরা। গুরু আবেদন তো গুরুদেবের চরণেই জানাবেন, বৈষ্ণব চরণেই জানাবেন। তোমার চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। ভাগবতের চরণে জানাবেন, গৌর বৈষ্ণবের মাধ্যমে গোপীনাথের চরণে, গোবিন্দের চরণে জানাবেন। লক্ষ্মী ছাড়া কপালে পুরা